তাবুকের যুদ্ধ শুরু হয়, ডামাডোল বাজে। নবী আলাইহিস সালাম চাঁদা চাইলেন, এই আমার সাহাবীরা কার কি আছে নিয়ে আসো। আজকে ওমর মহা খুশি। কেন? সামদার ব্যাপার আসছে, আবু বকর তুমি দিবা কি, ঘোড়ার ডিম আছে কি নাই তো কিচ্ছু। ওমর দৌড়ে গেছেন ঘরে, যা ছিল ঘরের সব নামাইছেন। ওই সময়ের সব মানে টিভি, ফ্রিজ, এসি এগুলা না, ওই সময়ের সব মানে হলো পানি আনার মস্ক, খাবারের কিছু বাটি, থালা বাটি, কিছু খেতা বালিশ, কিছু কাপড় চোপড়, কিছু চাটাই, এগুলো হলো ওই সময়ের ঘরের সব। হযরত ওমর সব নামাইয়া দুই ভাগ করছেন। কয় ভাগ? দুই ভাগ করে এক ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাট্টি করে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? কয় ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক রাইখে আসছি, অর্ধেক লইছি। আচ্ছা, এবার তো ওমর অপেক্ষা করতেছেন আবু বকর আসবে কি লই আই, নবীর অপেক্ষা। আমার কাছে লাগে আর কি যে ওমর মনে মনে চিন্তা করতেছে, আসেন আজকে আবু বকর, একটা স্লোগান হবে আজকে। কি স্লোগান? জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমনটা ভাবলো ওমর অপেক্ষা করতেছে, আয়েন আজকে। আল্লাহ, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিছু, আনবে কি বেচারা। এই ঘটনায় ওই যে ছালার চট এটা পইরে আসতেছেন আবু বকর, এই অংশগুলো দুর্বল, এই জন্য আমি এই অংশগুলো বলছি না। মনে করে না যে আসল জায়গাটাই তো ছেড়ে দিল, ওইখানেই তো কষ্টটা বেশি লাগে, ওই যে জায়গায় কষ্ট বেশি লাগে ওই জায়গাটাই দুর্বল, এই জন্য ওটা বাদ দিছি। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নবীও তাকায় আছেন, আমার আবু বকর আসতেছে। ওমরও তাকায় রয়েছে, বাকি নবীর তাকানোর মধ্যে কষ্ট কাজ করতেছে, ওমরের তাকানোর মধ্যে আনন্দ কাজ করতেছে, ওই যে জিতা দেব আজকে। আসার সাথে সাথে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমরে কি জিজ্ঞেস করছেন বলেন তো? কি নিয়ে আসছেন বলেন? ওমরে কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকর আসার সাথে সাথেই নবী আলাইহিস সালাম প্রশ্নটা একটু ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ঘরে? ওমর কয় শ্বাসে কাপ, আজকে আমার জিতার কপালে নাই। ওমর বুঝা গেছে নবী প্রশ্ন ঘুরাইছে দোস্তের জন্য। আমারটাই যদি জিজ্ঞেস করতেন তো আমি জিতে যেতাম, আবু বকর কি আনছেন? এই যে পোটলা, ছোট পোটলা, আমার একটা বড় পোটলা। কিন্তু আবু বকরকে নবী ঘুরাইয়া প্রশ্ন করছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমর কয় হারে জিতটা তো গেল আবু বকর, কারণ আমি তো অর্ধেক রাইখে আসছি, ও আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না। তো কে জিততে গেল? সাইয়েদনা আবু বকর কি জবাব দিয়েছেন এটা শোনার আগে আবু বকরের মেয়ে আসমার জবাবটা একটু শুনে। আরে কি মানুষ এরা, কি মানুষ, এক একজনের চেয়ে এক একজন। পরিবারটা আল্লাহ কি বানাইছে। সাইয়েদনা আবু বকর যখন হিজরত করে চলে আসে, আবু কুহাফা আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন। আবু কুহাফা ছেলে বেঈমান হয়ে গেছে ওনার ভাষায়। আবু কুহাফা মুসলমান হয়েছেন হইল মক্কা বিজয়ের দিন। আবু বকর ধরে ধরে নিয়ে আসছেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ঈমান আনবে। তো আবু কুহাফা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, তো ছেলের ঘরে যায় না, আবু বকরের ঘরে যায় না। কিন্তু এখন আবু বকর যে চলে গেছেন, এখন তো ভিতরে মায়া লাগতেছে, হারে নাতিপুতি গুলো না জানি না খায়া মরতেছে। মানুষ আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে মেয়ের চেয়ে নাতিপুতির মায়া লাগে বেশি। কেউ বুড়ারা কথা বল না, ঠিক নি কথা? আবু কুহাফা আর থাকতে পারতেছে না, আরে না জানি না খায় মরতেছে, আমার ছেলে যে পাগলের পাগল, এত কিছু রেখে যায় নাই। তো যায় আসমারে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। দাদু ভাই আসছি। হযরত আসমা দাদা ভাইকে জবাব দেন, দাদা ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, টেনশন করেন না। আবু কুহাফা খুশি, মাশাআল্লাহ চলে গেছে। একটু পরে যায় চিন্তা করতেছে, আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবার আসছে, আবার আয়েশা জিজ্ঞেস করতেছে, আসমা দাদু ভাই একটু বলো তো কি রেখে গেছেন যথেষ্ট পরিমাণ। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আসার সময় ঘরের বেড়া কোনো থাপড়ায়া থাপড়ায়া দেখছি, কেন মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া দেখছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটাও যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তো দোস্ত বলেন, এবার এতক্ষণ যা বলছি কি বুঝছেন? আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন, সবাই কথা বলেন। কিন্তু দোস্ত, আমাদের আমল কিন্তু সাহাবীদের সাথে হুবহু মিলবে না, হুবহু হবে না। হুবহু মিললে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর কি এই যুগে পাঠান, ওই সময়ই পাঠাইতেন, আমরা যদি ওই রকম উপযুক্ত হইতাম। তাহলে আমাদের করণীয় কি? না মিললে আল্লাহ যে বলতেছেন বারবার মিলাইতে, বলে করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়দের কাছ থেকে শোনা, এটা অনেক শোনা, এটা শোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকা যাবে। এখন সাহাবী থেকে আমি কত দূরে, এটা বোঝার জন্য সাহাবীর অবস্থানটা তো আগে আমার জানা থাকা লাগে, যে আমি কত মাইল স্পিডে দৌড় মারবো, তিনি আছেন কত দূরে, আমার সাথে ওনার দূরত্বটা কত, দূরত্ব যে কমাবো, দূরত্ব কত। তো এটার জন্য একটা সহজ উদাহরণ শুনে দেখেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না? আমি করছি, এবার কোন করছেন না? এখনো সাহস বাড়ে নাই? বলেন বলেন, আরে খেলছেন কিনা? আল্লাহ আল্লাহ সাজার কি দরকার, এখানে ছোট মানুষ তো, আমরাও তো খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে ওদের পার্থক্যটা কোথায়? আমাদের সাথে ওদের পার্থক্য হচ্ছে, আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে একটু খেলতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে একটু পড়ে। ঠিক ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মৌলিক জায়গাটা এমন। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কৃষি কাজ করছেন, বকরি চড়াইছেন, উট চড়াইছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, ফাঁকে ফাঁকে একটু দুনিয়ার কাজ করছেন, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে একটু আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি ওঠা যাবে। বুঝে আসছে এই কথা? বুঝেননি আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। একটা কথা বলছি, একটু হতাশা তৈরি হয়েছে না? তা আবার একটু খুশির কথাও বলে দিই। পাগলের সুখ মনে মনে, এটাও আগে মাথায় রেখে, এই যে একটা সুখের কথা বলবো এখন, এটা হলো পাগলের সুখ মনে মনে। বুঝেন, একটু বুঝেন, দেখেন মজা আপনারও লাগতে পারে, আমার তো মজা লাগে চিন্তা করলে, আপনারও লাগতে পারে। 3-4 মাস আগে আপনাদের এলাকায় টমেটোর কেজি ছিল কত? 100, 120, আচ্ছা 100ই ধরলাম। একটু বুঝে শুনে বলেন তো, ওই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? হ্যাঁ, ভেজালটা খাইছেন 100 টাকা। মাশাআল্লাহ। এদিকে তো নিশ্চয়ই টমেটোর অনেক চাষ টাস হয় না? খুব হয় না, কম?
বেশি হয় মাসা। তো ফুল সিজন যখন থাকে, যেমন এখন আছে, তারপর আরো কয়দিন পরে ফুল সিজন। ফুল সিজনের সময় টমেটোর কেজি থাকে কত? হ্যাঁ, 10 টাকা। তাহলে আর কি হলো, আমাদের দিকে তো আরো কমে যায়। আচ্ছা 10 টাকাই বলো। এই যে 10 টাকার টমেটোটা, এটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ভেজালটা খাইছেন কত দিয়ে, ফ্রেশটা খাইতেছেন কত দিয়ে? কেন এই পার্থক্যটা কেন হইলো? আসলে তো হওয়ার কথা উল্টা। ফ্রেশটা হওয়ার কথা ছিল 100 টাকা, ভেজালটা হওয়ার কথা ছিল 10 টাকা। এই উল্টা কেন হইল? সিজন আর অফ সিজন। কি পাইলাম এখান থেকে? একটা কি পাইলাম এখান থেকে? একটা জিনিস পাইলাম যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, না একুরেট, এটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজা, কিন্তু রেট হয়, বলেন আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, না একুরেট, আসল রেট। অফ সিজনের জিনিস হয় রেট হয়। এটা হলো আমাদের আনন্দের একটা উপলক্ষ। কি এটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর সাথে একা একা কথা বলেন না? আহা, আল্লাহর সাথে একা একা কথা বলবেন, মহব্বত বাড়বে। আমাদের বড়রা আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর অনেক আমল শিখাইছেন আমাদের, যে তিলাওয়াত বেশি বেশি করবা, আল্লাহর সাথে মহব্বত বাড়বে। সেজদা বেশি দিবা, মানে নামাজ, আল্লাহর সাথে মহব্বত বাড়বে। দুরূদ শরীফ বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়লে আল্লাহর সাথে মহব্বত বাড়ে। সুন্নতের প্র্যাকটিস যত বেশি করবেন, আল্লাহর সাথে মহব্বত বাড়বে। তো আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, কেমনি বলবেন আমি একটু দেখাই তো সহজ হবে। ঘরের মধ্যে কেউ নাই, একা একা, তো অ্যান্ড্রয়েড সেটটারে পকেট থেকে বাইর করবেন। আল্লাহ আমার আছে একটা অ্যান্ড্রয়েড সেট, আল্লাহ জানে না, কথা বলা আর কি আছে একটা আমার কাছে। তো কি হয়েছে, নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন জাগাইবেন আর কি। তো কি হয়েছে কর, এমবিও আছে, এমবি বুঝেন তো, নেটের লাইনও আছে, সোজা কথা, আবার টাকাও আছে। তো কি হয়েছে আমি জানি না। আল্লাহ চাইলেই কিন্তু এখন ঢুইকা সোজা চলে যেতে পারি অন্ধকার জগতে, ন্যাংটা ছবি টবি দেখে আসতে পারি, কেউ নাই ঘরে, ধুবো দেখলাম না, রেখে দিলাম মোবাইলটা। তা আল্লাহ যদি জিজ্ঞেস করে, নিজেই প্রশ্ন করবেন, কি জন্য দেখলি না? ওই তোমার সামনে দাঁড়াইতে হবে ওই ডোরে। তো কোরআনের ভাষ্য এমনটা যেন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসতেছে, বান্দা আরে তোর একমাত্র ঠিকানা জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। একা একা এরকম কথা বলবেন তো আল্লাহর সাথে মহব্বত বাড়বে। আল্লাহ আমার উপর রাগ করে আছো না, এত রাগ করবা কেন? তুমি না রহমান, মাফ করে দিলে তো হয়, আর করো না, মাফ করে দাও। আরে বুঝুন না কথাবার্তা, আবদার করবেন, আবদার। মা বাবার কাছে মানুষ আবদার করা কত কিছু মঞ্জুর করা এলায়, আর আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ কবুল করবেন না? ওইভাবে বলা লাগবে, হুজুর বলতেছে নাকি দিয়া। ঠিক এমন কথাবার্তা বলার সময় একদিন আল্লাহরে বলে ফেলবেন, আল্লাহ আমারও তো পাঠাইছ অফ সিজনে, ফাসাদের জমানায়, ফিতনার জমানায়, ইবাদতের সিজন, নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে নামাজ পড়ছে, নবীকে দেখে দেখে হজ করছে, সব করছেন নবীকে দেখে দেখে। ওটা ছিল ইবাদতের সিজন। আমারও তো পাঠাইছ অফ সিজন। তো স্বাভাবিকভাবেই আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবেন, কি কবি কয়ালা, আরে বলার কি আছে তুই বল না। বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছ, ফাসাদের জমানায়, ফিতনার জমানায়, তো আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে। তো কি হয়েছে, এখন আমার কি করতে হইব? আল্লাহ যেহেতু অফ সিজন, আমল ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়াই দিতে হবে, কারণ দুনিয়ার সিস্টেম তো এমনই দেখতেছি। আরে কথা বলেন না,
দুনিয়ার সিস্টেমটা এমনই দেখতেছি যে অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট থাকে কথা বলেন না। আপনার কথা না বললে তো আমি আগাইতে পারবো না। আপনারা কি ভাবতেছেন আমি এটা বানায় বানায় একটা মাইরা দিছি? ঢাকার থেকে এসে মৌলবী মনে করছে আমরা কিছু বুঝি না। না না, হাদিসে ইশারা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। থামলাম আমি, এরপরে কোন তো? হ্যাঁ, আমি থামছি কি জন্য যেন আপনারা বলেন। আমি ডাইরেক্ট বললে চিন্তা করতেন বেলা ঢাকার থেকে যে আসছে, না খাইয়াই বয়ানে বসে গেছে, মাথাটা মনে হয় আউলে গেছে, শব্দ তো একটা রেখে গেছে। কি বিষয়? ফালাহু আজরু মিআতি শাহীদ। এই যে মিআ, হাদিসটা দুই ভাবে আসছে, দুই সনদে। ওলামায়ে কেরাম বুঝবে এটা, আপনারা এতটা না বুঝতে পারেন, কিন্তু যেহেতু শব্দ ওলামায়ে কেরামের সামনে আমাকে বলতে হবে, ওনারা যেন আবার আমার থাপ্পড় না দেয় যে কি রেখে গেলি একটা। তো দুই সনদে আসছে, এক সনদে মিআ সহ আছে, আর এক সনদে মিআ ছাড়া আছে। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া সহ অনেক মুহাদ্দিসদের তাহকিক হচ্ছে মিআ সহ যেই সনদ, ওই সনদ দুর্বল, মিআ ছাড়াটাই হলো আসল। এই জন্যে আমরা হাদিসটা পড়বো এইভাবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। বুঝা আসছে না কথা? আমি ডাইরেক্ট যদি মিয়া বাদ দিতাম তো আমার কিলো আসতে পারতো, যে মিয়াটা বাদ দিলে কি জন্য রে? এই জন্য আগে থাইমা এটা ঠিক করে লইলাম। এবার অর্থটা ঠিক করি, এরপরে আমার মূল মাসালায় যাব। বলেন, নবী বলেন শেষ জমানায়, ফাসাদের জমানায় যদি কেউ আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার সুন্নতে, আল্লাহ তাআলা সুন্নতের জায়গায় শাহাদাতের কি লেখা দেন? জোরে কোন? মর্যাদা। এই আরেকটা সমস্যা, আমি যেখানে থামবো মনে করবো যে একটা ঝামেলা আছে। আজরুন মানে মর্যাদা, বুঝেন বুঝেন। আজরুন মানে সওয়াব। সওয়াব আর মর্যাদা এক জিনিস না, বাপরে বাপ। শাহাদাতের মর্যাদা অনেক উঁচা, মর্যাদা আর সওয়াব এক জিনিস না। যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর মর্যাদা কোথায়? বেতন একটা পান ভাতা রাষ্ট্র থেকে, উনি যেই ভাতাটা পান রাষ্ট্র থেকে, এর চেয়ে অনেক বেশি বেতন পায় বাংলাদেশে বহু চাকরিজীবী আছে না? তার মর্যাদা কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি? বুঝা গেল সওয়াব আর বেতন আর মর্যাদা কি জিনিস না? এক জিনিস না। এইবার হাদিসটা পুরোটা শোনেন, তরজমাও পুরোটা শোনেন, তাহলে আর ঝামেলা লাগবে না। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, কেউ যদি ফাসাদের জমানায়, ফিতনার জমানায়, আমাদের বুঝার জন্য আগে যেটা বলছি, অফ সিজনে, কোন সিজনে? অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সুন্নতের রেট বাড়ায়া দেন কই আছে মৌলবী? নবী বলেন না, এটা আমি বলতেছি, হাদিস থেকে যেটা বুঝছি আর কি। আল্লাহ তাআলা সুন্নতের জায়গায়, সুন্নতের সওয়াবের জায়গায় আল্লাহ তাআলা শহীদের সওয়াব লিখে দেয়। তাইলে সুন্নতের রেট বাড়ছে কি বাড়ে নাই? কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাড়ে বাড়ে বাড়বে। নবীর হাদিস বলে কিনা এই কথা? চলেন চলেন, এটাই আমাদের ওই যে পাগলের সুখ, মনে 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 আছে না কথা? একটা সুখ পাওয়া আর কি। আল্লাহ দিয়ে না, আপনি দিলে কি সমস্যা? রেটটা বাড়াইয়া দিলে আপনার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আপনি তো বলছেন আল্লাহ চাইলে, আল্লাহ ইউদাইফু মাইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াই দেন না, একটু এমন করেন। আমরা অভাব আছে নাকি? আপনার নবীদি কয়, আপনি বলছেন বলে সাগরের মধ্যে সুই ডুবাইয়া উঠাইলে যেটুক আছে একটুক বলে খালি দিয়েছেন, বাকিটা বলে রয়ে গেছে, তো এখান থেকে আমরা যদি লিপ্ত হয় এমন করেন। আমরা আপনার মহব্বতের নবীর উম্মত না, আমরা দিলে তো শয়তান নারাজ হবো, আপনার নবী খুশি হবো। তা আপনি কারে খুশি করবেন? আপনার ইচ্ছা। আরে একা একা সমস্ত কথাবার্তা বলবেন আল্লাহর সাথে, বুঝেন না কিছু? চলেন চলেন, আমাদের মূল কথায় চলে যাই। তো দোস্ত, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? তো সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন চলেন একটু দেখে আসি। তাইলে না দেখবো যে ওনাদের সাথে আমাদের গ্যাপটা কত।
হুবহু হবে না, আমি আবারও বলছি, আমাদের কাজ হবে ওনাদেরটা দেখে ওনাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বুঝে আসছে কথা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। উনি দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট লাগায় রাখতেন। কেন? স্বেচ্ছায় যদি কেউ এই বুড়ির খেদমত করতে চায়, সে ওই নামের পাশে নিজের নাম বসায়া খেদমত করতে চলে যাবে, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, এতিম আর বিধবার দায়িত্ব যে নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে এই সমাজের বহু মানুষ অন্য বিধবা নারীর দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, খিদমত করবে থাক দূরের কথা, বহু অসভ্য আছে নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছেন রাদিয়াল্লাহু আনহু। কত বড় মানুষ ওমর! তিনি আসছেন কেন? ওই লিস্ট ধইরা কোনো এক বিধবার খেদমত করবেন ওই নিয়তে। চিন্তা করেন ওমর কত বড় মানুষ, কিন্তু মাথায় ঢুকছে আখিরাত কামাই করতে হবে। আখিরাতের ফিকিরটা কি ছিল তাদের? তো লিস্ট পুরাটা দেখে কোনো নাম খালি নাই, ওই শেষে একটা নাম খালি, এর পাশে কারো নাম বুক করা নাই। তো হযরত ওমর বলছেন যে এই বিধবা নারী বোধহয় খালি আছে। পরদিন সকালেই হযরত ওমর চলে গেছেন ওই বুড়ির বাড়িতে কাজ করার জন্য। ওই সময়ের কাজ কি বুঝেন? ওই সময়ের ঘরের কাজ ছিল দূর থেকে পানি এনে দেওয়া, এটা হলো মূল কাজ। মোবাইল লোড করা, পান আনা, জর্দা আনা, এই কাজ না। এখন তো বুড়িগো কাম কি? এখন বুড়িগো কাম হলো, দাদু ভাই আমার একটু রিচার্জ করে দাও মোবাইলটা, আমার একটু জর্দাই না তো, একটু সাদাই না তো, একটা সুগারি। এমন বুড়িগো খেদমত এলো এটি না। আর ওই সময় বুড়ির খেদমত ছিল দূর থেকে একটু পানি এনে দেওয়া, এটাই মূল কাজ। তো হযরত ওমর ফজরের নামাজের পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকালে। কেন? নবী আলাইহিস সালাম বরকতের দোয়া করছেন যারা সকালে কাজ করে। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদ লিখছেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার ঘুমান ভালো করে, যা করে আল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। একটু কল্পনা করেন তো, কত বড় মানুষ ওমর, এক বুড়ির বাড়ির দরজায় যায় হাজির বুড়ির খেদমত করার জন্য। আরে আখিরাতের ফিকির ঢুকছে কিভাবে ওদের মাথায়? বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি তো ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, ফজরের পরে গেলাম, তার মানে কাজটা তো ফজরের আগে করে গেছে, তাহলে আমারে তো আরো আগে আসতে হবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে হাজির। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন কোনটা? ফজরের ওয়াক্তের আগে, শেষ রাত। এক একজন এক একটা বলতেছেন। আচ্ছা, এটা তো মুফতি সাহেবদের কথা, আমি একটা ডিজিটাল ব্যাখ্যা দিই। মুফতি সাহেবরা দিবে আসল টাইম। মুফতি সাহেবদের টাইম হলো পুরো রাতটারে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে তৃতীয় ভাগ যখন শুরু হবে ওইটাই সাহরির টাইম, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত। এটা তো মুফতি সাহেবদের ব্যাখ্যা। কিন্তু আমার মতো ডিজিটাল মুফতি যারা, এগো একটা ব্যাখ্যা আছে। তাহাজ্জুদের ওয়াক্ত কখন? এই যুগের পোলাপাইন মোবাইল আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায়। গজব কি আর খামাখা আসবে না? এই জন্যই তো গজব আসে। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে, ওই বেটারা এমন আর চুরি করতে পারে না। আরে তামাশা, যেই ঘরে যায় দরজার নিচে দিয়া ফাঁক দিয়া দেখে যে ঘুমাইছে কিনা, দেখে যে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘরের মধ্যে আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিচ্ছে। কি করে শুয়ে কথা কয় না, ফেসবুক চালায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত সাইয়েদনা ওমর যায় বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে
প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ওমর কয় কি রে বাপ রে বাপ, এটা কেন রে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা? কাম লাগবে না, বুজুর্গরে পাইলে আমার বহু কাম লাগবে। এই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাইতেছে। ওমরও রেডি, আসেন আপনি দেখে কেটা। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছে। বাপ রে বাপ, ওমরের যে আওয়াজ! আমার সামনে যদি হঠাৎ করে রাতে এমন কেউ দাঁড়ায়, আমি শহরে বড় হওয়া মানুষ, সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলাইতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। কেন দেখেন, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, আপনি কেন? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পা। আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন। এমনি দুজনে লেগে থাকতেন। আবার এই লাগা আমার কোন লাগা? চেয়ারম্যানের লাগা না, এই লাগা হলো কার চেয়ে কে বেশি আমল করতে পারে, ওই লাগা। প্রতিযোগিতা, মুসাবাকা, এটা তো কোরআনের নির্দেশ। এই জন্য লাগতেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বি ওয়াসাবিকু ইলাল খায়রাত। কোরআনে নানান শব্দে আসছে, হাদিসে আসছে। তো হযরত ওমর ধরছেন আবু বকর খালি পা কেন? আরবের জমিন তো বাংলাদেশের মতো তো মসৃণ না, পাথরের কণা কানা আছে, কাটা আছে, ইস্কির এক গাছ যেখানে সেখানে হয়, কাটা পড়ে থাকে। খালি পায়ে কেন? আরে হযরত আবু বকর বলেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম ভেঙে যায় না কি, কে জেনে যায়। আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। আচ্ছা, ভালো কথা। তো এই কাজ করতে, বুড়ির কাজ করতে আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করতে। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? দোস্ত, হযরত আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই আমার বয়ান। এক লাইনের কথা, ওই জবাবটুকুই বয়ান। কিন্তু এই জবাবটুকু এখনই আপনাদেরকে আমি শোনাচ্ছি না। কেন? কারণ আবু বকরের ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন নির্ভর করে। আপনি বুঝেন এটা। ধরেন রাস্তা আপনার সাথে এক ফকিরের দেখা, ফকির আপনার ধরেই কইল, ওই মিয়া আঙ্কেল কাউকে একটু দেখা করো, তোমার খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, মিয়া সারাদিন নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে খুশি করে। কিন্তু একই কথা যদি আমাদের চেয়ারম্যান সাহেব বলে, আঙ্কেল কালকে একটু দেখা করো, তোমার খুশি করে দেবো, তখনও কি মনে মনে হাসবেন না, একটু আশাবাদী হবে? কেন? কথা তো একটাই। ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আঙ্কেল কালকে একটু দেখা করে তোমার খুশি করে দেবো, তখন আশাটা আগের মতো না একটু বেশি? আপনারা কি করতেন আল্লাহ জানে, আমি তো সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানে কি বানাই দিতেছে আমারে। কেন? ব্যক্তির ওজন যত বাড়ে, কথার ওজন তত বাড়ে। আবু বকর কি জবাব দিলেন এটা বুঝতে হলে আগে আবু বকরের নিজের ওজন বোঝা লাগবে, তাইলে কথাটার ওজন বুঝবেন। আমি আপনি এই কথা বললে এই কথার কোনো মূল্য ছিল না, কিন্তু বলছেন কি আবু বকর। আবু বকর বলার কারণে কথাটার ওজন অনেক হয়ে গেছে। এই জন্য আবু বকর কত বড় মানুষ এটা আগে একটু বুঝে আসি আমরা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো স্বচ্ছ, আমাদের মতো কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন তো না, পরিষ্কার স্বচ্ছ আকাশ। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব,
আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন আয়েশা আছে একজন। কয়জন? কথা বলেন। আম্মা জান তো মনে মনে খুশি, তাইলে হইছে, কাম সারছে। ওই একজন কে জানি তো, আমার আব্বাই তো, আবু বকরই তো। স্বাভাবিক, এটাই তো ভাবার চিন্তা। ও তো জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানলে জিজ্ঞেস করছো কেন? মানে দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না। এই বিপদে খালি হাসান জামিল এখানে আরো আছে, কথা কয় না। খুব খুশি না যে হুজুরের দিয়া সাইজ করতেছি। মিয়া সাইজ তোমারে করা হয়েছে, তুমি চার পাও নাই। ওর বাবা মার বদনাম করলে ওর কষ্ট লাগে, প্রশংসা করলে খুশি লাগে। সন্তান হিসাবে এমনটাই তো হওয়ার কথা। অসভ্য তুমি আর আমি। আমার বাবা মার বদনাম যখন বউ আমার কাছে করে তখন আমার কষ্ট লাগে না, বউর কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করি। অত ঠিকই আছে, খারাপ তো আমরা। মনটা খারাপ হয়ে গেছে, আগেরটাই তো ভালো আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি। আয়েশা আসে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হায়, এখন আম্মা জানেন কি অবস্থা। একে তো আশা ভঙ্গ হয়েছে, আবার নাম আসছে কার? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। দেখেন, এটা বদনাম না, বদনাম না। আমার মায়ের বদনাম আমি করব? এটা সম্ভব? আল্লাহু আকবার। এটা প্রশংসা। স্বামীকে খুব একা পেতে চায়, এটা ভালোবাসার প্রমাণ, এটা ভালোবাসার প্রকাশ। এই জন্যে সতীনরা জামাইকে নিয়ে ঝগড়া করা এটা বদনাম না, এটা তার ভালোবাসার প্রকাশ। যদি ঘৃণা করতে হতো লাগবে না, আমার আমার কাছে, ওই বেটির কাছে থাক। এটা তো ভালোবাসার প্রকাশ না। সে চাইবে তুমি আমার কাছেই থাকো, এটা ভালোবাসার প্রকাশ, এটা বদনাম না। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম তো ডাক্তার, অন্তরের ডাক্তার। চেহারা দেখেই বুঝছেন ভিতরে কি চলতেছে, গন্ডগোল। এমনি তো কথাই আছে ইংরেজিতে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আর নবী তো আরো বেশি জীবজন্তুর মুখের ভাষা বুঝতেন, যে মানুষের নিজের স্ত্রীর মুখের ভাষা বুঝবেন না। তো আল্লাহ রাসূল তো টের পেয়ে গেছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কি মানুষ! একদিন হযরত ওমর আসছেন, শুরু যেহেতু করছি আরো কয়টা সময় দিই আপনাদেরকে। আবু বকর আমার বড় প্রিয় মানুষ। আবু বকরের কথা বলতে থাকলে আমি খালি বলতেই থাকি, আমার মজাই লাগে। মসজিদে এমনও গেছে, কয়েক জমা গেছে আবু বকরের ব্যাপারে বলতেই আছে, হুজুর আর শেষ করেন ভাই, মানুষ আর শেষ করতে। আবু বকর এত বিশাল ব্যক্তিত্ব আমাদের জন্য, কি মানুষ আল্লাহ বানাইছেন আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু। নবীদের মধ্যে 4 জেনারেশন নবী আছে। 4 জেনারেশন নবী: ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। 4 জেনারেশন নবী না? সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী আবু বকর ছাড়া আমি আর কেউ পাই না। আবু বকরের বাবা আবু কুহাফা 1 জেনারেশন, আবু বকর 2য় জেনারেশন, আসমা বিনতে আবু বকর 3য় জেনারেশন, জুবাইর ইবনে আসমা বা আব্দুল্লাহ 4th জেনারেশন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর না আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 4 জেনারেশন আবু বকরের সাহাবী। বুঝেন নাই কথাটা? 4 জেনারেশন। আবু বকরের বাবাও সাহাবী, আবু বকরও সাহাবী, আবু বকরের মেয়ে সাহাবী, নাতিও সাহাবী। এইরকম নাই, পাইলে যাবে। কেউ পাইলে আমারে জানাইলে আমি উপকৃত হব। তো একদিন হযরত ওমর আয়েশা বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর সাদাসিধা মানুষ, কিন্তু ব্যাককল না, এটা মাথায় রাখতে হবে। কি
ব্যাকল বেকল ব্যাকল তো বুঝেন না? ব্যাকল বুঝেন? কি বলে দিকে বেকুফ না? বেকুফ মজুমদার না। এই এক সমস্যা আমাদের মধ্যে এই এক সমস্যা। আমরা কাউকে চুপচাপ থাকতে দেখলে, নরম আচরণ করতে দেখলে মনে করি এটা বেকুফ। এই মোল্লা যা আছে সব এক কাহিনী। পাবলিক মনে করে হুজুরের কিছুই জানে না। হুজুরের বাচ্চা হয়েছে, অবাক হয়ে গেছে। আল্লাহ, হুজুর বাচ্চা হইলে তো বিশ্বাস করুন কারে? কি মনে করেন আপনারা? করে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। তা হযরত ওমর এসে বলতেছে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন দোস্ত? কই, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আমি করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর, কি রে, কোন জায়গায় একটা প্রেস আছে? উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব। এখানে কোনো গুমর আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, বোকা না। বোকা না। আবু বকরের যে বোকা না, দুটো উদাহরণ দেই তাইলে আপনাদের ক্লিয়ার হবে। সূরা লাহাব যখন নাযিল হইল আবু লাহাবের ব্যাপারে, আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াহ ইমরাআতু। তো আবু লাহাবের বউ আগের থেকেই খুব কড়কড়া, গরম। আছে না সমাজের এরকম কিছু মহিলা, উঁচা জুতা পরে আমরা হুম করে ভাব। আবু লাহাবের বউটা এমনই আছে। তো যেই শুনছে যে জামাইয়ের বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে মুহাম্মদ বলে সূরা নাযিল করছে, দৌড়ায় আসছে খুঁজতে, নবীকে মারবো। কই পাওয়া যাইব নবীরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে, এখানে থাকে বেশি। দৌড়ায় আসছে। নবী আলাইহিস সালাম বসে বসে তেলাওয়াত করতেছে, পাশে বসে আবু বকর পাহারা দেয়। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খেয়েছে। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, হাতে একটা পাথর। আবু বকর সর্বনাশ, এত মতিগতি ভালো না, এত পাথর আইয়া মারবে। তো নবী আলাইহিস সালাম রে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর হাতে একটা পাথর, ওর ভাবসাব ভালো লাগতেছে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওরে আসতে দেন। ও আয়েশা আমারে খুঁজেই বের করবে, ও আয়েশা আমারে দেখবি না। কেন? ওই যে আল্লাহ আগে সুসংবাদ দিয়া রাখছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারে দেখবি না। তো কয় আসতে দেন। উম্মে জামিল তো আয়েশা আমারে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেও না, এখন ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। মোল্লা, তোর দোস্ত কই, মুহাম্মদ কই? আবু বকর তো বলছে, এখন ভালো বিপাকে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো নিজের সিদ্দিক কাটা যাইব। আর যদি বলেন এই যে, তো খাইব মাইর। কেন? উম্মে জামিল কব কই যে, এই যে কই যে, হ্যাঁ তো দেখে না। সাইয়্যিদনা আবু বকর কি চালাক দেখেন। যেই আয়েশা উম্মে জামিল বলে, এই মোল্লা, তোর দোস্ত কই? তা আবু বকর কয়, খুঁজে দেখো। কি কয়? কি বলে? খুঁজে দেখো। জানি না, হ্যাঁ বা না, এই কিচ্ছু বলে না। কি বলেন? তোমারটা তুমি খুঁজে নাও। তো উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, কটা গালিগুলি দিয়া হুমকি টুমকি দিয়া গেছে। আবু বকর বড় বিচক্ষণ মানুষ ছিলেন। হিজরতের সময় আরেকটা সময় নাই। হিজরতের সময় যখন নবী আর আবু বকর চলছেন, পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈর্য দিতে পারলে 100 ওঠ। এই খবর ছড়ায় গেছে বহুদূর পর্যন্ত। এমন জায়গায়ও খবর চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, কিন্তু খবর চলে গেছে যে দুইজন আসতেছে ওই দিক থেকে, ধরলেই কত? 100। এক জায়গায় যায় ধরা পড়ছে, লোকজন ধরছে, কিন্তু চিনে না আবু বকর, নবী কেউ চিনে না। সামনে ছিলেন তখন আবু বকর, নবী আলাইহিস সালাম পিছনে। তা আবু বকরের ধরছে, ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন হ্যাঁ যা নবী না, ইনি আমাদের নবী, তো নবী শেষ হয়। আর যদি বলেন লা আরিফ, আমি এবারে চিনি না, তো নিজের সিদ্দিক কাটা যায়। কোনটা বলবেন আবু বকর?
উপস্থিত সাথে সাথে আবু বকর কি বললেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, এই লোক মনে হয় গাইড, পিছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আরে যার সিনায় কোরআন সুন্নাহর ইলম আছে ও বোকা হতে পারে না, ও সরল সোজা হয়, কিন্তু মানুষ মনে করে ও বোকা। আসলে বোকা না, বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবির, কত সরল সোজা মানুষ ছিলেন, কিন্তু আসলে ছিলেন চালাক। ইংরেজরা ছাত্তা মসজিদ, দেওবন্দের পাশে একটা মসজিদ আছে ছাত্তা মসজিদ বলে, ওখানেই থাকতেন হযরত কাসেম নানুতুবি। ইংরেজরা টের পাইয়া গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। ভিতরে কাসেম নানুতুবি, একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা। আরে কত সাদাসিধে জীবন ছিল আমাদের বড়দের। ইংরেজরা ঢুকে দেখে ওই বেটা মসজিদ ঝাড়ু দেয়। হেরা মনে করছে কাসেম নানুতুবি এত বড় বিপ্লবী নেতা, যার কথা গোটা হিন্দুস্তান উঠে বসে, ওই বেটা কি আর এটা হইব? হেরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগে হুজুর মতো হওয়ার কথা। এরা মনে করছে এমনটা। এমন যায় জিজ্ঞেস করে, কাসেম নানুতুবি কারা? কারে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কি জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কারা? এখন কাসেম নানুতুবি বলছে ভালো বিপাকে, যদি বলেন মেই হো, আমি কাসেম নানুতুবি, ধরে মারে গ্রেফতার করে নিয়ে যায়। আর যদি বলে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানুতুবি তো আবু বকরের ওয়ারিস না, হ্যাঁ, মাথায় ভরা বুদ্ধি। এমনি কাসেম নানুতুবির একটা আলাদা গুণ ছিল, উপস্থিত জবাব দেওয়া দিলেন ধুমধারাক্কা। এক হিন্দুর সাথে মোনাজারা, বহস টকশো আর কি। তো খাইতে বসছে, কাসেম নানুতুবি অল্প খাইছেন, হিন্দু খাইছে অনেক। কারণ হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমআ, সাত আতে খায় কাফেররা। ওর চোখ খায়, ওর হাত খায়, ওর মুখ খায়, লগে শয়তানও খায়, এই জন্য অনেক খায়। তো কাসেম নানুতুবি অল্প খাইছে। এখন হিন্দু ওই পণ্ডিত কি বলে, মিয়া মৌলবি খাওয়াই তো হাইরা গেলা, তো আমার সাথে মোনাজারায় বহসে কেমনি জিদ্দা? তো কাসেম নানুতুবি এই ব্যাপারে দুনিয়ার পণ্ডিত, উপস্থিত জবাব দেওয়ার ব্যাপারে কাসেম নানুতুবি কি বলেন, মিয়া খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, আমার সাথে না, তুমি যাই মহিষের সাথে বলো। বড় আজীব মানুষ ছিলেন কাসেম নানুতুবি। তো যে ইংরেজরা যে জিজ্ঞেস করে, হয় কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কই? উপস্থিত বুদ্ধি মাথায় কি করছেন, কাসেম নানুতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন। এমন একটা ভাব লইছেন, কথাটা আবার জিজ্ঞেস করার জন্য আর কি, বুঝেন না, এমন একটা ভাব লইছেন, সরছেন ঝাড়ুটা লইয়া। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, তো জি হ্যাঁ কে বাত, কাসেম নানুতুবি কাহা? ও আচ্ছা, ও তো আপনি হাতে, ওটা তো একটু আগে এখানে ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে এই জায়গায় দাঁড়ায় দিচ্ছে। বুঝেন না এই কথা? আল্লাহু আকবার। আমাদের বড়রা এমনই ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বললেন, দোস্ত আগে বলেন আমার কি দেওয়া লাগবে, আবার আমার সারা জিন্দেগির আমল চাননি তাই লইব না। হযরত ওমর বলেন, আবু বকর না না না, বেশি কিছু চাই না। বলে কমটাই কি বলেন না? বলে ওই যে হিজরতের সময় আল্লাহর হাবিবের সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর আমারে ওই 3 দিন দিয়ে দেন, বিনিময়ে আমি সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বলেন, কয়দিন বিনিময়ে? বিনিময়ে হায় হায়, হযরত ওমর কি বুঝলেন গোমর, যে আবু বকরের এই 3 দিন আমার সারা জিন্দেগির চেয়ে উত্তম। কি গোমর এখানে? গোমরটা একটু জানা লাগবে। আপনার এনার্জি আছে, আমি তো খাতির জমায় কথা বলা শুরু করছি না, শর্টকাটে পারো? কতক্ষণ কতক্ষণ? আমি যতক্ষণ পারি ততক্ষণ বলছে না, এমনি সমস্যা নাই তো কোনো? খিদা টিদা লাগছে নি আমার মতো? আমার মতো বইলাম একটু মায়া লাগানোর লেগে। আয় খোদা, শুনেন, খেয়াল করেন, এই গুমর বুঝতে হইলে সাউর গুহায় যাওয়া লাগবে। কোন গুহায়? এটা একটু শুনতে চাই। আপনাকে তো খালি ঠিক করতে করতে আমার মাঝে মাঝে বয়ানই শেষ হয়ে যায়। কোন গুহায়?
আমাদের দেশে আমাদের সমাজে মানে এটা প্রসিদ্ধ আর কি, সুর কয়, গাড়ি সুর কি বলে, সুর না শব্দ কি, সৌর কি শব্দ কি, সৌর, হ্যাঁ সাবাস। সৌর গুহায় নবী আর আবু বকর, আচ্ছা গুহায় পরে ঢুকি, চল আগে গুহার মুখটা একটু বন্ধ করে দেবে। আপনাকে এখন একটু পরীক্ষা হবে, পরীক্ষা, এই যে সারা জিন্দগি ওয়াজ শুনলেন, ওয়াজ মনে রাখেন কিনা একটু পরীক্ষা করি, করব? আচ্ছা মাশাআল্লাহ, দেখবো কি পাস করেন। সাউর গুহায় কে কে জানি বাসা বানাইছিল মুখের মধ্যে, কবুতর আর মাকড়সা, মাশাআল্লাহ ওয়াজ তো মনে আছে, সাবাস। এইবার বলেন তো কবুতর ডিম পারছে কয়টা? আচ্ছা শোনেন, যে বলতে পারবে হুজুরের পক্ষ থেকে তারই পুরস্কার দিবেন না, সহি উত্তর দিতে পারলে ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ হাসিয়ে বলে দিবে। বলেন ডিম পারছিল কয়টা? কবুতর ডিম পারছে কয়টা? কয়টা কবুতর ছিল না, আন্দাজি কথা কস, মানুষ জান না কবুতর ছিল না ছিল, ডিম পারছে কয়টা? পারে নাই, বান্দা কবুতর বাঞ্জা। এমন একটা বরকত বেবরকতি কবুতর এনে আল্লাহ বসাইছে। আমাদের অনেক ভাইরা বলবেন, আরে ওহাবি তোর এই জন্য তো গাইলাই, নবীর শানের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে ওহাবি মোল্লা তামাশা করতেছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমি তামাশাই করতেছি, কারণ কি জানেন, মুহাদ্দিসিনরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নয়, আমরা ডিম কই না অস্থির, ওই জানালার মতো হয়ে গেছে অবস্থা। রেলগাড়ির মধ্যে বসছে দুইজন প্যাসেঞ্জার, মানুষ যায় এমন মারামারি লাগছে দুইটাই। কি হয়েছে ভাই, মারামারি করেন কেন? তো একজন কয়, ভাই আমার ঠান্ডা লাগছে, আমি আরে কই জানালাটা বন্ধ করে দিই। আর হ্যাঁ কয়, বেটা আমার গরম লাগতেছে, বাতাস খাবো। এই দুইজন লাগছে মারামারি, শেষে দেখে যে ওই জানালাটা নষ্ট, ওই জায়গার জানালাটাই নাই, হেরা মারামারি করে শেষ। আমরা অবস্থা হচ্ছে মানে কবুতরই নাই, আমরা ডিম বন্ধ বন্ধে শেষ। আচ্ছা শোনে, মাকড়সার গল্প দুর্বল, একেবারেই দুর্বল। তারপরেও গল্প বলার ক্ষেত্রে যেহেতু দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসাবে আমি একটু আনতেছি একটা কথা বলার জন্য। আচ্ছা, মাকড়সার জাল দিয়া আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা দিলেন কেন? কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, যেটা ছিন্ন করে, ছেদ করে কাফেররা ভিতরে ঢুকতে পারবে না। কথা বলে না? মাকড়সার জাল অনেক শক্তিশালী। কোরআন কি বলে? সূরা আনকাবুত আসছে না? হ্যাঁ, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। কোরআন বলে জগতের যত ঘর আছে সব ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে দুর্বল ঘর দিয়ে আল্লাহ আবু বকর আর নবীকে নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে। আল্লাহ চাইলে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন না? পারতেন না? তাহলে এইভাবে নিরাপত্তাহীন অবস্থায় কেন দোস্ত আর আবু বকরকে বসায় রাখছেন ভিতরে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখায়া দিয়েছেন, এই দুনিয়ার মানুষ দেখো দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার ট্যাঙ্ক কামান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? যার ঈমান মজবুত, সে কোন শক্তিকে পরোয়া করে না। কথা ঠিক কিনা? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর। আমরা তো আমাদের বিপ্লবীদের নাম উচ্চারণ করতেও ডরাই। আমি যদি বলি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাইহি, অনেকের তো পশম দাঁড়ায় যাবে ডরে। কিসের ডর বেড়া? ওরা আমাদের মাথার মুকুট, ওরা আমাদের ইজ্জতের মুকুট। কারণ ওরা যে ইজ্জত মুসলমানদেরকে এনে দিয়েছে, এই ইজ্জত এই কয়েকশো বছরে কেউ এনে দিতে পারে নাই। আমেরিকার যে নাখারি চুবানি ওরা খাওয়া দিছে, এটা মুসলমানদের ইজ্জত, এটা আমাদের ইজ্জত, এটা আমাদের চেতনা। কথা বলেন কিসের ভয়? কিসের ভয় এত? শেখ ওমর মুখতার, ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে, ওই সময় সিস্টেম ছিল এটা, ইউরোপ থেকে আইসা এই আফ্রিকা, এই আমাদের এশিয়ার বিভিন্ন অঞ্চল ওরা দখল করত। তো ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে, তখন শেখ ওমর মুখতার নিজের কিছু সঙ্গী সহ
ভাঙ্গা রাইফেল দিয়ে মোকাবেলা করতেছেন মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিছে যে এই গেরিলা যোদ্ধাদেরকে শেষ করার জন্য বম্বিং করা দরকার, উপর থেকে বম ফেলবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা এলাকা থেকে পালায়া যাই, চলেন, কারণ ওরা বম ফেললে আমরা মারা যাব। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার কি ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। প্রশ্নটাই জবাব, প্রশ্নটাই কি ঈমান দীপ্ত কথা। দেখেন শেখ ওমর মুখতার বলে, আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ অনেক শক্তিশালী। কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়। কারবার দেখছেন বেড়ে কইলো কি যায়। আরে প্রশ্নটাই জবাব, বুঝেন নাই জবাব? এই প্রশ্নটাই জবাব। যিনি খবর নিয়ে আসছেন তিনি হাসেন, বলে হুজুর কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? থুরুমিয়া তৈলা ডরাই এলাম। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম, আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার মাথায় পড়ে আমাকে বাঁচাবেন কে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। এর নাম ঈমান। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায়া দেন, আপনাকে যদি কেউ পিঠ দেখায়, সহযোগিতা না করে, আপনি জানায়া দেন দরকার নাই তোদের সহযোগিতার, আমার জন্য আমার রব যথেষ্ট। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এটাই এক চরম বাস্তবতা। যার মালিক আছে তার পরাজয় নাই। কথা বলেন, কথা বলেন। যার মালিক আছে তার পরাজয় নাই। ইতিহাস তাই বলে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। নবী মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাবদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, তারা জিতে গেছেন। এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মালিক আছে, আমেরিকার মালিক নাই, চীন ভারতের মালিক নাই, রাশিয়ার মালিক নাই, নেটোর মালিক নাই, আমাদের মালিক আছে। আমাদের বিজয় অবধারিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন গোটা দুনিয়ায় কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছেন। মনে আছে কথা? কই চলে গেছে আবার? পানি টানি খাওয়াবেন না? আল্লাহ আল্লাহ। হুজুর আপনি বসেন, আপনি বসেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পিছনে দিয়ে দেন, কাম শুনুক। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। অবস্থা মনে আছে? কোথায়? ভিতরে চলে গেছি, উপর শেষ। এখন কোথায়? ঘর ভিতরে। চলেন। না চা না, চা খাই না, বলেন। আমি চা খাবো, সবাই তাকায় থাকবে। এটা এক কঠিন দৃশ্য আমার জন্য, খুব বিব্রতকর। আমি সবচেয়ে বেশি ডরাই চোখে। আল আইনু হাক্কুন। চোখ কি ঠিক নি কথা? চোখ লাগে, লাগে, চোখ লাগে, হাদিসের কথা। আল আইনু। আমি খাবো বসে, সব তাকায় থাকবে। আমার গলা ভাঙ্গা, এটাই ভালো, পেটটা নষ্ট হওয়ার দরকার নেই। ঢাকার থেকে আসছি ভালো, আর জামো আমি পেট নষ্ট করে, আমার কাম নাই খাই। আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠলেন, সাইয়েদনা আবু বকরের চেহারার দিকে তাকায় দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। জিজ্ঞেস করেন, আবু বকর কেন এত চিন্তা আপনার? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মুখের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, ওগো আল্লাহর হাবিব, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি কি মনে করেছেন? হ্যাঁ, আপনি কি মনে করেছেন?
গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহর এই কথাগুলো এত পছন্দ হয়েছে, সান্ত্বনার এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। আল্লাহ কি বলেন শুনেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ও আবু বকরের মর্যাদা দেখেন, ওমরের গোমর শোনাইতেছি, খেয়াল করেন। ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, দুইজন কে কে বলেন? নবী আলাইহিস সালাম আর আবু বকর। ইযিয়া, খুব খেয়াল করেন আবু বকরের মর্যাদা কেমনে উঠে দেখেন। ইযিয়া কুলু লি সাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানে নবী, সাহাবী মানে বলেন, একজন যখন তার সাহাবীকে বললেন, এই একজনকে সাহাবীকে, তার মানে কি বুঝলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দেখো দেখো কারবার দেখো, আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবি, এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে ঈমান চলে যাবে, কারণ কোরআন স্বীকৃতি দিয়েছে আবু বকরকে নবীর। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, এটা আমরা বলতেছি, ওমরের গোমর পরে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি পেরেশান হয়েন না, ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর কয় সারছে, কারবার গেছে, আবু বকর ধরা ছোঁয়ার বাইরে, আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার। ওমর বুঝে গেছেন কাহিনী কি, বলে আমি সারা জিন্দেগি আমল করে করে নবীর কাছ থেকে স্বীকৃতি কি পেলাম, নবী আমার সম্পর্কে কি বলেছেন, ওমর সম্পর্কে নবী আমার সম্পর্কে কি বলেছেন, লাউ কানা বাদি, বলে লাউ কানা বাদি, লাউ কানা বাদি। আরে ভাই আগেরটা কয়ালাম, পরে ওমর জায়গা ডাইরেক্ট, যারা জানেন তারাই তো ভুলটা করেন, এই জন্য আপনারাই বলেন লাউ কানা বাদি, এমন কথাটা। আরে ওই শিখা লাগবে না, এটা ব্যাপক ভুল, এই জন্য আমি ধরতেছি। বলেন লাউ কানা বাদি, ডরে কেউ কয় না, নবিয়ান না, লাউ কানা বাদি নবিয়ান, হ্যাঁ এটাই ব্যাপক ভাবে ছড়াই আছে প্রচার। না না, নবিয়ান না, হবে নবিয়ুন। এটা কানার ইসিম, যারা ওলামায়ে কেরাম তারা আপনার করে বুঝাইতেছেন, এটা হুজুর করে। লাউ কানা বাদি, বাদি জরফ খবর মুকদ্দম, নবিয়ুন ইসিম, ইসিম না করা তাও হইছে, ইসিম হইছে না করা হওয়া সত্ত্বেও। কেন? ও আর তাকদিম মা হকুত তাখির ইউফিদুল হাসর, যেমন কায়দা, আর তাখির মা হকুত তাকদিম ইউফিদুল হাসর। আপনারা তো কিছুই বুঝেন নাই, কি বুঝবেন? থাক, এগুলো হুজুরদেরকে বলছি। সাইয়েদনা ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে করে নবীর কাছ থেকে কি স্বীকৃতি পেলাম। নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। বলেন নবী কি বলেছেন? আমার, বলেন আমার, বলেন না সবাই আমার। ওমর কয় সারা জিন্দেগি আমল কইরা নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা নবী জানাইয়া দিয়েছেন। ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। কিসের বাদিয়ত? মানে আগে আর পরে। কিসের আগে আর? ওমর চিন্তা করলেন সারা জিন্দেগি আমল করে করে পেলাম নবীর কাছ থেকে বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্ক। নবী বলেন ওমর আমি আগে, আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকাই নবী কি বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কটা বাদিয়তের না। তাদের জায়গা মতো কোন সময় ঢুকবা এটাও বুঝো না, কথা শেষ করলে তো ঢুকবা। আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায়েন না। কেন? আমাদের সাথে আল্লাহ আছেন। মানে কি? আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আপনার সাথে আছি। বুঝাইলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো আগে আর পরে না, মাইয়াতের মানে সাথে সাথে। তার মানে কি? আল্লাহ নবী যেন বলছেন আবু বকর আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো,
আর নবী মুসা আর হারুনের মতো পাশাপাশি যদি কেউ নবী হতো তো মাইয়াতের সম্পর্ক যার সাথে সেই আবু বকর হতো। ওমর কয় আমার সারা জিন্দেগির আমলের ফলাফল বাদিয়তের মুকুট, আগে আর পরে মুকুট লাগবো না, আবু বকর ওইটা লইয়া যান, আমার এই মাইয়াতের মুকুটটা দিয়া দেন। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই, বুঝি কথা বলেন, আবু বকর বুঝেন নাই। তা আবু বকর কি কয়, আহা কি আজীব মানুষ এটা। আবু বকর কয় ওমর আরে বলেন কি আপনি মিয়া, আপনি বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেয় তো আমার আর থাকে কি রে ভাই, আমার তো জীবনে আর কিছু করতে পারি নাই, আমার পুঁজি তো এতে। হায় আল্লাহু আকবার। আবু বকর বলে জীবনে কিছু করে নাই তো করছে কে, আর আবু বকর করে নাই। হায় খোদা, হিজরতের রাতে নবী আলাইহিস সালাম খালি দরজায় খালি টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। আবু বকর আপনি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলছে আবু বকর রেডি থাকেন, বের হওয়া লাগতে পারে হুকুম আসলে। ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারই বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখন আপনি চলে আসেন। ওই আবু বকর কয় জীবনে কিছু করি নাই, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। হায় ওদের আখিরাতের চিন্তাগুলো দেখে। আমি আর একটা সময় আবু বকরের গল্প আমার খুব মজা লাগে আবু বকরের ব্যাপারে বলতে। তাবুকের যুদ্ধ শুরু হয়, ডামাডোল বাজে, নবী আলাইহিস সালাম চাঁদা চাইলেন, এই আমার সাহাবীরা কার কি আছে নিয়ে আসো। আজকে ওমর মহা খুশি, কেন সামদার ব্যাপার আসছে, আবু বকর তুমি দিবা কি, ঘোড়ার ডিম আছে কি নাই তো কিচ্ছু। ওমর দৌড়ে গেছেন ঘরে, যা ছিল ঘরের সব নামাইছেন। ওই সময়ের সব মানে টিভি ফ্রিজ এসি এগুলা না, ওই সময়ের সব মানে হলো পানি আনার মস্ক, খাবারের কিছু বাটি থালা বাটি, কিছু খেতা বালিশ, কিছু কাপড় সাপড়, কিছু চাটাই, এগুলো হলো ওই সময়ের ঘরের সব। হযরত ওমর সব নামাইয়া 2 ভাগ করছেন। কয় ভাগ? 2 ভাগ করে 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাট্টি করে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন ওমর কি আনছেন? কয় ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক রাইখে আসছি, অর্ধেক লইছি। আচ্ছা, এবার তো ওমর অপেক্ষা করতেছেন আবু বকর আসবে কি লই আই, নবীর অপেক্ষা আমার কাছে লাগে আর কি। যে ওমর মনে মনে চিন্তা করতেছে আসেন আজকে আবু বকর, একটা স্লোগান হবে আজকে। কি স্লোগান? জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমনটা ভাবলো ওমর অপেক্ষা করতেছে, আয়েন আজকে। আল্লাহ, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিছু, আনবে কি বেচারা। এই ঘটনায় ওই যে ছালার চট এটা পইরা আসতেছেন আবু বকর, এই অংশগুলো দুর্বল, এই জন্য আমি এই অংশগুলো বলছি না। মনে করে না যে আসল জায়গাটাই তো ছেড়ে দিল, ওইখানেই তো কষ্টটা বেশি লাগে, ওই যে জায়গায় কষ্ট বেশি লাগে ওই জায়গাটাই দুর্বল, এই জন্য এটা বাদ দিছে। সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা, নবীও তাকায় আছেন, আমার আবু বকর আসতেছে। ওমরও তাকায় রয়েছে, বাকি নবীর তাকানোর মধ্যে কষ্ট কাজ করতেছে, ওমরের তাকানোর মধ্যে আনন্দ কাজ করতেছে, ওই যে জিতা দেব আজকে। আসার সাথে সাথে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর রে কি জিজ্ঞেস করছেন বলেন তো, কি নিয়ে আসছেন বলেন। ওমর রে কি জিজ্ঞেস করছেন, ওমর কি নিয়ে আসছেন। আবু বকর আসার সাথে সাথেই নবী আলাইহিস সালাম প্রশ্নটা একটু ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আইতা, আবু বকর ঘরে কি রেখে আসছেন, ঘরে। ওমর কয় শ্বাসে কাপ, আজকে আমার জিতার কবলে নাই। ওমর বুঝা গেছে নবী প্রশ্ন ঘুরাইছে দোস্তের জন্য, আমারটাই যদি জিজ্ঞেস করতেন তো আমি জিতে যেতাম। আবু বকর কি আনছেন, এই যে পোটলা, ছোট পোটলা, আমার একটা বড় পোটলা। কিন্তু আবু বকরকে নবী ঘুরাইয়া প্রশ্ন করছেন, আবু বকর মা কাইতা, ঘরে কি রেখে আসছেন। ওমর কয় হারে জিতটা তো গেল আবু বকর, কারণ আমি তো অর্ধেক রাইখে আসছি, ও আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না, তো কে জিততে গেল। সাইয়েদনা আবু বকর কি জবাব দিয়েছেন এটা শোনার আগে আবু বকরের মেয়ে আসমার জবাবটা একটু শুনে। আরে কি মানুষ এরা, কি এক একজনের চেয়ে এক একজন, পরিবারটা আল্লাহ কি বানাইছে। সাইয়েদনা আবু বকর যখন হিজরত করে চলে আসে, আবু কুহাফা আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন। আবু কুহাফা ছেলে বেঈমান হয়ে গেছে ওনার ভাষায়।
আবু কুহাফা মুসলমান হয়েছেন হইল মক্কা বিজয়ের দিন। আবু বকর ধরে ধরে নিয়ে আসতেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ঈমান আনবে। তো আবু কুহাফা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, তো ছেলের ঘরে যায় না, আবু বকরের ঘরে যায় না। কিন্তু এখন আবু বকর যে চলে গেছেন, এখন তো ভিতরে মায়া লাগতেছে, হারে নাতিপুতি গুলো না জানি না খায়া মরতেছে। মানুষ আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে মেয়ের চেয়ে নাতিপুতির মায়া লাগে বেশি। কেউ বুড়ারা কথা কর না, ঠিক নি কথা? আবু কুহাফা আর থাকতে পারতেছে না, আরে না জানি না খায়া মরতেছে, আমার ছেলে যে পাগলের পাগল, এত কিছু রেখে যায় নাই। তো যায় আসমারে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। দাদু ভাই আসছি। হযরত আসমা দাদা ভাইকে জবাব দেন, দাদা ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, টেনশন করেন না। আবু কুহাফা খুশি, মাশাআল্লাহ চলে গেছে। একটু পরে যায় চিন্তা করতেছে, আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবার আসছে, আবার আয়েশা জিজ্ঞেস করতেছে, আসমা দাদু ভাই একটু বলো তো কি রেখে গেছেন যথেষ্ট পরিমাণ। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ঘরের বেড়াগুলো থাপড়ায়া থাপড়ায়া দেখছি, কেন মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া দেখছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটাও যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। দোস্ত এইভাবে আমি আবু বকরের মর্যাদা বলতে থাকি, সারা রাত যাবে, শেষ হবে না, শেষ হবে না আবু বকরের মর্যাদা বলা। চলেন আমরা ওই বুড়ির বাড়িতে যাই, আবার মনে আসেনি ওই যে গভীর রাতে ওমর ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন? তো বলেছিলাম আবু বকরের জবাবটাই আমার বয়ান, মনে আছে তো? আখিরাতের কি চিন্তা ঢুকছে ওদের মাথা। ওমর যখন বললেন, আবু বকর ও ভাই এই কাজগুলো তো আমরাও করতে পারতাম, আমাদেরকে কেন দিলেন না? তা আবু বকর বলে কি জানেন, ভাই ওমর, হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? তোমরাই খালি কামাইবা? হায় আবু বকর বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। এত বড় মানুষ আবু বকর বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শুনলাম, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর। আমি আপনি হকের উপর চললে কি বলা হবে? লোকটা হকপন্থী, তাই তো? হযরত ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। মেরাজের সময় নবী আলাইহিস সালাম জান্নাত ঘুরে আসছেন, দুনিয়ায় এসে বলতেছেন, আরে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, কি যে সুন্দর, কি যে সুন্দর বাড়ি, আমার একটু মন চাইছিল বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলে ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আরে কেন আপনি একটু ঢুকলেন না আমার বাড়িটায়, কেন একটু ঢুকলেন না? ওই ওমর আখিরাতের ফিকির দেখেন। আবু লুলু নামক মাজুসির সন্তান ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে যখন বিষাক্ত খঞ্জর চালায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেছেন মসজিদে নববীতে, ফ্লোরে পড়ে আছেন।
একজনের কোলে মাথা, কেউ বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা। সাইয়েদনা ওমরের একটু হুঁশ ফিরছে। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিল দেখেন। হুঁশ ফিরার সাথে সাথেই দেখেন দরজার কাছে এক ছেলের পায়জামা টাকনোর নিচে, লুঙ্গি কাপড় টাকনোর নিচে, ওই অবস্থায় ধমক দিচ্ছেন, গায়ে কাপড় ওঠা। এরপরে বলছেন নামাজ, অজু, পানি দাও, অজু কর, নামাজ। দেখেন কত হুঁশিয়ার, যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরার পর সাইয়েদনা ওমর কি করছে, কোল থেকে মাথাটারে নিয়ে জমিনে মসজিদে নববীর ফ্লোরে রাখছে। ফ্লোরটা কি ছিল? টাইলস করা, মোজাইক করা, পাকা। কি ছিল? সাইয়েদনা ওমর, আহা, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, হযরত ওমরকে নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, ওই ওমর জান্নাতে যার বাড়িও তৈরি নবী দেখে আসছেন। আখিরাতের কি চিন্তা মাথায় ঢুকছে, ওই ওমর হুঁশ ফিরার সাথে সাথে ওই যে কোল থেকে মাথাটারে নিয়ে ওই ফ্লোরে রাখছেন, জমিনের সাথে নিজের গালগুলা ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করেন, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে কোথায় ওমর? সাইয়েদনা আবু বকর দূরে একা একা নির্জনে চলে যেতেন, যায়া নিজেকে ধিক্কার দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষকে হইছস, আর তুই মানুষকে হইলি, এখন হিসাব কেমনি দিবি আল্লাহর আদালতে? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওয়াতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ, আম্মা জান কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমার আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না। আরে এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের, আখিরাত নিয়ে এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তো তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন এত উদাস জীবন চলছে বলে? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, সাইয়েদনা ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আম্মা জান আয়েশা তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলেন? চলছে জীবন, চলছে তামাশা, গল্প গুজব, উদাস জীবন, আজান হচ্ছে খবর নাই, চলছে তো চলছে। এমন একটা ভাব আমি মারা যাব না। আরে কে জানে কার মরণ কখন চলে আসে? এমনও তো হইতে পারে এই মজলিসেও এমন কেউ আছে যার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, যার কাফনের কাপড় দোকানে, ও বসে আছে, এখানে খবর নাই। ও দোস্ত, জীবন যেন উদাস না চলে, উদাসীন জীবন আল্লাহ চান না। ওই জন্যই আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকির দিল আর দিমাগের মধ্যে বসায়া দেন।
আখিরাতের যেমন প্রস্তুতি নেওয়া দরকার সাহাবায়ে কেরামের নমুনায় আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঠিক তেমন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার মুখ থেকে, দুনিয়ামুখী হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন, আখিরাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ দান করেন। আমিন আমিন আমিন। আমার কথা কোনো অসঙ্গতি থাকলে, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আয়োজনে যারা ছিলেন আল্লাহ তাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين يا الله লম্বা সময় থেকে দ্বীনের কথা আমরা শুনেছি, বলেছি। আয় আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার আল্লাহ ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছেন, মালিক আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, ওই মা বাবার ওসিলাই তো আপনাকে ডাকি আল্লাহ, ওই মা বাবার ওসিলাই তো আপনাকে সেজদা করি মালিক, ওই মা বাবার ওসিলাই তো আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক, কোন অবস্থায় আছেন জানি না। আমরা তো বড় হয়েছি এই অবস্থায়, ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া তারা কোনোদিন খান নাই। ওই মা বাবা আজকে কি অবস্থায় আছেন আমরা তো জানি না। ও মালিক, জান্নাতি খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ, জান্নাতি পোশাক, জান্নাতি লিবাস, আয় আল্লাহ জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ সুন্দর জীবন দান করে। অনেকে দোয়া চেয়েছেন আপনজনের জন্য, মা বাবার জন্য। আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ, আপনজন অসুস্থ, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মাওলায়ে করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায়া দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে দুনিয়ার পেরেশানি, আয় আল্লাহ, বেইজ্জতির কারণ বানায়েন না মালিক, আখিরাতের আযাবের কারণ বানায়েন না মালিক। রব্বির হামহুমা পড়নেওয়ালা বানায়া দেন আল্লাহ। ওরা বুঝে না, ওদেরকে বুঝ দিয়ে দেন আল্লাহ, সহি বুঝ দিয়ে দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে সহি বুঝ দিয়ে দেন আল্লাহ, দ্বীনের বুঝ দিয়ে দেন আল্লাহ, হেদায়েত দিয়ে দেন আল্লাহ। সব রকমের ফিতনা ফাসাদ থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহ। লেখাপড়ায় মনোযোগী বানায়া দেন আল্লাহ। দুষ্ট বন্ধু বান্ধব থেকে আল্লাহ ফিরাইয়া দেন আল্লাহ, মন ফিরাইয়া দেন আল্লাহ। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বত দিয়ে দিলটা ভরপুর করে দেন আল্লাহ। মাওলায়ে করিম, বড় আশা নিয়ে মানুষগুলো এখানে বসেছেন আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই কনকনে শীতের মধ্যে বসে আছেন আপনাকে পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ, সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ।
এত গুনাহ যে মাপ চাইতেও তো লজ্জা লাগে, কত মাপ চাইবো, কিন্তু করব কি, যাব কই, যাওয়ার যে আর কোনো দরজা নাই, জায়গা নাই মালিক। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছেই ফেরত আসি আল্লাহ, আর কোথাও যাই না, মাপ চাওয়ার জন্য আর কোথাও যাই না। আপনি তাড়াইয়া দিলে আমরা কই যাব মালিক, আমাদের তার জন্য মাবুদ নাই মালিক। মা রাগ করলে বাবার কাছে যাই আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি যদি তাড়াইয়া দেন তো আমরা কার কাছে যাই আশ্রয় নিব গো মালিক? আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন, আর আপনি মাফ না করলে আমাদের শত্রু, আপনার শত্রু, আপনার হাবিবের শত্রু শয়তান খুশি হয়ে যাবে। ও মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। দেন না মালিক, দেন না, মাফ করে দেন না মালিক, দেন না মালিক। মাফ না করলে তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আমরা তো শেষ হয়ে যাব, আমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে, আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। দেন না মালিক, মাফ করে দেন না মালিক। ওই সাদা দাড়িওয়ালার চোখের পানি একটু দেখেন মালিক, ওই টকবকে যুবকের চোখের পানি একটু দেখেন মালিক, ওই ওয়ারাসাতুল আম্বিয়ার চোখের পানি একটু দেখেন না মালিক। তাদের ওই বরকতওয়ালা চোখের পানির ওসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ওই তাহাজ্জুদ গুজারের সেজদার ওসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আয় আল্লাহ, যেভাবে চললে আপনি রাজি থাকবেন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। হিলফুল হুজুর সংস্থার পরিচালনায় যারা আছেন, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলায় যারা ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে তার উত্তম বদলা জাযা আপনি দিয়ে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, ভবিষ্যতে আরো সুন্দর করে এই সম্মেলন করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মালিক, বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, আয় আল্লাহ, ঋণ মুক্ত করে দেন, বিদেশিদের আয় আল্লাহ ষড়যন্ত্র থেকে এই দেশকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ, মজলুম আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, মজলুম আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন আল্লাহ, আলেম ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ, এই জমিনকে হেফাজত করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.